নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গল এবং কেতুর যে গ্রহ সংযোগ ইতিমধ্যে তৈরি হতে চলেছে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে, সেই গ্রহ সংযোগ কতটা ফলপ্রসূ হতে পারে আমাদের মুখ্য আলোচনার বিষয় কিন্তু সেটি। অনেকে এই যোগটিকে কুজকেতু যোগও বলেন, আবার অনেকের মতে এই যোগটি পিশাচ যোগ নামেও পরিচিত। অ্যাকচুয়ালি কেতু প্রবেশ করেছে সিংহ রাশির ঘরে 17-18 মে নাগাদ, এবং মঙ্গল গ্রহ প্রবেশ করবে সিংহ রাশিতে 7 জুন নাগাদ। তো প্রেক্ষাপটটা এরকম যে একই রাশিতে মঙ্গল কেতুর মহাসংযোগ, তার ইম্প্যাক্ট শুধু মিথুন নয়, প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন। মিথুন রাশির ক্ষেত্রে ইম্প্যাক্ট কেমন আসতে পারে? মিথুনের তৃতীয় ভাবে মঙ্গল কেতুর সহ অবস্থান, কুজকেতু যোগ বা পিশাচ যোগ। দেখুন, এই যোগটির সীমা পরিসীমাটা আমাদের বুঝতে হবে, এবং আমরা শুধুমাত্র ব্রড অ্যাঙ্গেলে প্রেডিকশন করব না, আমরা বিষয়টাকে উপলব্ধি করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ করে আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে আলোচনাটি মনোগ্রাহী যেমন হয় তেমনই প্রেডিকশনটাও আমাদের সাথে অনেকটাই ম্যাচ করতে পারে। প্রথমেই বুঝতে হবে মঙ্গল মিথুনের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি গ্রহ। মঙ্গল আপনাদের একাদশ ভাবের অধিপতি, সফলতা ভাবকে রিপ্রেজেন্ট করে মঙ্গল। এহেন মঙ্গল আপনার তৃতীয় অবস্থান করবেন। আর তৃতীয় থেকে কি কি দেখি আমরা বলুন তো? ইনক্লিনেশন, আগ্রহ। মঙ্গল তৃতীয় খুব কমফোর্টেবল, আগ্রহের ডেভেলপমেন্ট হয়। দেখা যায় কনফিডেন্স লেভেলটা যেন 1000 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। এমনিতেও মঙ্গল ক্রিয়া শক্তিকে রিপ্রেজেন্ট করে, শক্তিকে রিপ্রেজেন্ট করে, তাই বলছে কুমারং শক্তি হস্তঞ্চ। তিনি ধরণীর পুত্র এবং তিনি বিদ্যুতের মতো তার প্রভা, বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম। তাহলে এই মঙ্গল যে এত শক্তিশালী, কেতু কোথাও যেন গিয়ে তার থেকেও শক্তিশালী। কেতুর তো মাথা নেই, কেতু শুধু দেহ। এবং কেতুর মধ্যে শুধুমাত্র শক্তি আছে এমনটি নয়, কেতুর মধ্যে রয়েছে বিয়োগ, কেতুর মধ্যে রয়েছে বৈরাগ্য, আধ্যাত্মিকতা। কেতু অনায়াসে একটা জিনিসকে ছেড়ে দিতে পারে বৈরাগ্যের কারণে, আধ্যাত্মিকতার কারণে যে কোনো বিষয়কে খুব সহসা গ্রহণ করতে পারে। কেতুর গুণাবলী এতটাই, কেতুর প্রভাব এতটাই বেশি, এই ধরনের সকল বিষয়ে কেতু কিন্তু বারবার ভালো খারাপ ইত্যাদি প্রভাব আমাদের জীবনচক্রে দিয়ে থাকে। এতটাই মহিমা কেতু গ্রহের। মঙ্গলও কিন্তু তুচ্ছ নয়, তিনি অতন্দ্র প্রহরী। যে প্রহরী পাহারারত থাকে বলে সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন, মঙ্গল হচ্ছে তাই। মঙ্গল বিচার বিভাগের সাথেও যুক্ত, তবে বিচার বিভাগকে মঙ্গল কোথাও যেন বাধ্য করে পালন করার জন্য। মঙ্গলের অপার শক্তি, অপার ক্ষমতা। আর কেতুর মধ্যেও যে শক্তি আছে সেটিও অনেকটা হিউজ। তাই আমি বলি রাহু আর কেতুর মধ্যে আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। কেতু বৈরাগ্য আনে, কেতু আনে আধ্যাত্মিকতার চরম বিকাশ। যে জন্মছকে, যে জাতকের জন্মছকে বৃহস্পতি কেতু যুক্ত, বৃহস্পতি শুভ, কেতু অলমোস্ট শুভ প্রভাব দিচ্ছে, সেই জাতক জ্ঞানের চরম শিখরে পৌঁছতে পারেন। রিসার্চ, বিভিন্ন রকমের রিসার্চ, বিভিন্ন রকমের গবেষণাতে তার দক্ষতা যেন অপরিসীমভাবে প্রকাশিত হয়, এতটাই শুভ প্রভাব থাকে কেতু গ্রহের। তবে তৃতীয় মঙ্গল শক্তিকে বাড়াবে, কিন্তু ভয় আছে, কিছু কিছু ক্ষেত্রে টেনশনও আছে, কিছু কিছু ক্ষেত্রে শক্তির মাত্রাটা স্বাভাবিকতাকে ছাড়িয়ে যেতে পারে। কিরকম? পরিকল্পনা করছিলেন না এতদিন, না যাব না, গেলে কি হবে, কে কি বলবে, নানা রকমের টেনশন, নানা রকমের দুশ্চিন্তা, নানা রকমের কনফিউশন, এগোবো কি এগোবো না, এই নিয়ে বারবার আপনার মধ্যে নানা রকমের চিন্তা আসছে, রিস্কটা নিতে পারছেন না। বাট এই কম্বিনেশন রিস্ক টেকিং মেন্টালিটিকে এনহান্স করে দেবে। এই কম্বিনেশন কুজের সাথে কোথাও যেন গিয়ে ড্রাগনস টেল বা সাউথ নোড, তার যে কম্বিনেশন,
সেটি কিন্তু আপনার মানসিকতাকে হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারে। হঠাৎ করে যেখানে জিরো কনফিডেন্স লেভেলে আপনি ছিলেন, আপনার কনফিডেন্সটা আকাশচুম্বিতে পৌঁছতে পারে এবং ইউ আর গোয়িং টু টেক রিস্ক। এটা করা যাবে না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিছু বিষয় আপনাদের সাবধান করার চেষ্টা করব যে কোন বিষয়গুলো করবেন না এই সংযোগ। পিশাচ যোগ মানেই নেগেটিভ কিছু ভয়াবহ নেগেটিভ সেটা নয়, বুধাদিত্য যোগ মানেই ভয়াবহ পজিটিভ সেটা নয়। প্রত্যেকটি যোগের লিমিটেশন থাকে অ্যান্ড উই হ্যাভ টু নো দ্য লিমিটেশন। অন্তত পক্ষে যে যোগগুলো তথাকথিত নেগেটিভ, তথাকথিত অশুভ, সেই যোগগুলোর লিমিটেশন আমাদের জানতে হবে। তখনই তো এই যোগটা অ্যাক্টিভেট হবে যখন মঙ্গল কেতু খুব কম ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে, তাই না? তাহলে মঙ্গল এবং কেতু যখন অলমোস্ট 6 ডিগ্রি 40-এর মধ্যে অবস্থান করবে, এই যোগটি কিন্তু প্রভূত পরিমাণে ফলাফল দেবে। আর সেম নক্ষত্রে তো কথাই নেই, সেম নক্ষত্রেও এই যোগটি ফলাফল দেবে। দেখুন, আমি আপনাদের টাইমিং বলে দেব। এমনিতে 7ই জুন থেকে মঙ্গল কেতু এক রাশিস্থ হচ্ছে, এক নক্ষত্রে নয়। তাদের ডিগ্রিগত ব্যবধান থাকবে অলমোস্ট 27 ডিগ্রির বেশি। তাই আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে কখন তারা পরস্পর কাছাকাছি অবস্থান করছে, কি কি সাবধানে থাকবো। দ্বিতীয় যে সাবধানতা রাখবেন, প্রথম সাবধানতা বললাম, ডোন্ট বি ওভার অ্যাক্টিভ। অ্যাক্টিভ হন, কোনো সমস্যা নেই। ওভার অ্যাক্টিভ হলেই সমস্যা আসতে পারে, ওভার অ্যাক্টিভ হলেই জটিলতা আসতে পারে। তাই একদমই কোনোভাবেই ওভার অ্যাক্টিভ হওয়া যাবে না, তাতে প্রবলেম বাড়তে পারে, তাতে সমস্যা বাড়তে পারে। দ্বিতীয়ত, প্রতিবেশীর সাথে কোনো রকম কোন্দল হলে সেখানে হাইপার হয়ে কোনো রকম ল লিটিগেশন বা সোকল্ড ম্যাটারকে কানেক্ট করা যাবে না, তাতে কিন্তু প্রবলেম বাড়তে পারে। তাই যে কোনো ধরনের অশান্তিকে এড়িয়ে চলো। আমি অবশ্যই অনুগ্রহ করবো এই এন্টায়ার মাস যদি সম্ভব হয় সাত্ত্বিক ভোজন করার জন্য। চেষ্টা করুন নিরামিষ আহার যতটা বেশি করা যায় বা সাত্ত্বিক আহার যতটা বেশি করা যায়, এটা আপনাদের জন্য শুভ হবে। অনেকের হ্যাবিট আছে কিছু নেশা জাতীয় দ্রব্যে, এই সময় এই জায়গাটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। এই সময় নেশা থেকে বেঁচে চলা আপনাদের জন্য শুভ। আমিষ এবং মদ্যপান বা যে বিষয়বস্তুগুলো উত্তেজনা বৃদ্ধি করে তার থেকে দূরে থাকা উচিত। ভাইয়ে ভাইয়ে যাদের বিবাদ আছে, এই সময়ে একটু বেশি অ্যাক্টিভ হয়ে আবার আপনারা ল লিটিগেশন প্লিজ জড়াবেন না, এটি নেগেটিভ ইম্প্যাক্ট দেবে পরবর্তীকাল। অনেক ক্ষেত্রে দেখা যাবে এগ্রিমেন্ট করার ক্ষেত্রে তাড়াহুড়ো করে ফেলতে পারেন। তাই যে কোনো এগ্রিমেন্ট যখন আপনি করবেন, তাড়াহুড়োটা প্লিজ করবেন না। এগ্রিমেন্টের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে কিছুটা ডিস্টারবেন্স, কিছুটা সমস্যা আপনার আসতে পারে। তাই যে কোনো এগ্রিমেন্ট আপনি করুন, কোনো অসুবিধা নেই, বাট তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করতে গিয়ে জটিলতা আসতে পারে, সমস্যা আসতে পারে। তাই আমি আগ্রহ করি এমন কোনো ডিসিশন নেবেন না যেটি তাড়াহুড়ো করতে গিয়ে সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেয়। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখুন, থার্ড হাউসে মঙ্গল কেতুর যোগের প্রভাব কবে থেকে বেশি পাবেন আমি এবার বলি। যখন মঙ্গল প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদর 4র্থ চরণে 12ই জুলাই বা 13ই জুলাই নাগাদ, যখন মঙ্গলের ডিগ্রি থাকবে 20 ডিগ্রি 43 মিনিট, সেই একই দিনে কেতুর ডিগ্রি থাকবে 27 ডিগ্রি 9 মিনিট, মানে 6 ডিগ্রি 40-এর মধ্যে অবস্থান করবে তারা। আর এই কম্বিনেশন থেকে অ্যাকচুয়ালি প্রভাবটা আসবে। তার মানে 12 জুলাই থেকে 28 জুলাই এই যে সময়কালটা 16-17 দিনের একটি টাইমিং, খুব সচেতনতা রেখে আপনাকে চলতে হবে। আমি আগ্রহ করব আমার যারা মিথুন রাশির দর্শক আছেন, অন্তত এই সময়ে যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করলাম, পার্টিকুলারলি এই ম্যাটারগুলিতে আরও বেশি সতর্কতা বৃদ্ধি করুন। এই সময়ে কেউ বা কারা উপযাজক হিসেবে আপনাকে সহযোগিতা করতে আসতে পারে, ডোন্ট টেক দেয়ার হেল্প। তাদের সহযোগিতা নেওয়ার দরকার নেই। অচেনা মানুষ আপনার কাছে এসে সহযোগিতা করতে চাইছে, এই ধরনের মানুষগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই ধরনের মানুষগুলি থেকে দূরে থাকতে হবে, এই ধরনের মানুষগুলিকে স্কিপ করে চলতে হবে আপনাকে। আর বাকি বেশ কিছু বিষয় রয়েছে, অতিরিক্ত উত্তেজনা পরিত্যাগ করা উচিত এই সময়। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়, বিশেষ করে এডুকেশন পরিবর্তন, বিশেষ করে ল লিটিগেশন, বিশেষ করে যে কোনো কমিউনিকেশন,
হট করে একটা মানুষের সাথে যোগাযোগ ছিল না, এমন একটা মনে হলো না এবার তার বাড়ি চলে যাব, হেনস্থা একটা করে, এই ডিসিশনগুলোই সমস্যা হতে পারে। সো বি অ্যাক্টিভ বাট ডোন্ট বি ওভার অ্যাক্টিভ। ঈশার যোগ থাকুক, কুজকেতু যোগ থাকুক, এই সাধারণ বিষয়গুলো ফলো করুন, খারাপ কোনো ফলাফল আসবে না, এই প্রতিশ্রুতি দিলাম। এবং আরেকটা কথা, যারা দ্রুততার সাথে, অতি দ্রুততার সাথে নর্মাল লিমিটকে না মেনে বাইক চালান, ড্রাইভিং করেন, সচেতন থাকতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে প্রয়োজনীয়, তাই আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।